ওকে, হ্যালো এন্ড ওয়েলকাম। সো যেটা বলছিলাম যে ক্লাস টেস্ট, ডেট, মাল্টিপল চয়েস। কোনো আপত্তি আছে তো কারো? থাকলে বলো। না খোলামেলা। স্যার, এটাই বেটার স্যার। স্যার শুক্রবারে একটু স্যার মানে সবাই একটু ব্যস্ত থাকে বা একটু যায় কোথায় স্যার, শুক্রবারে কুইজটা নিলে একটু অনেকের প্রবলেম হতে পারে। নর্মালি গত 4 সেমিস্টারে না 3 সেমিস্টার গেছে অনলাইনে, কারোই সমস্যা হয় নাই। সো ম্যানেজ করে ফেলছে সবাই, আই হোপ। আর কুইজ হচ্ছে পুরো সেমিস্টার জুড়ে 4টা। সো নট নেসেসারি তোমার প্রতি শুক্রবারই পরীক্ষা দিতে হবে, তাই না? ওকে স্যার। যেদিন তোমার কুইজ, ওই একদিন আধা ঘন্টা টাইম ম্যানেজ করো। সো আই থিঙ্ক ইট ইজ পসিবল। সো এটা একটা ইস্যু। আর মিড টার্ম ফাইনাল তো অ্যাজ ইউজুয়াল যেভাবে তোমার ইউনিভার্সিটি ডিক্লেয়ার করে ওই অনুযায়ী হবে। আর তো কিছু মনে বাকি নাই। আর অ্যাটেন্ডেন্স হচ্ছে যে তোমাদের অলরেডি অ্যাটেন্ডেন্সটা মনে এনেবল করা হয়নি। দেখো আমি অ্যাটেন্ডেন্সটা এনেবল করে দিই। সো অ্যাটেন্ডেন্সটা দিতে পারবা সিস্টেমে। আজকে কয় তারিখ? 10 তারিখ স্যার। 10 তারিখ, 10টা থেকে 11টা 30। ওকে ওকে, নাইস। সো তুমি এখন বিএলসিতে যাও, গেলে তুমি তোমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারবে। স্যার বলেন। স্যার ওই যে আমার মানে রেজিস্ট্রেশন হয়েছে, সাবজেক্ট আসছে, বাট সেকশনটা বি সেকশন আসছে। ম্যামকে আমি জানাইছি যে আমার সেকশনটা চেঞ্জ করার জন্য। ম্যাম বলছে যে করে দিবে, কিন্তু করা হয়নি। লিস্টে কোন তো সেকশন? জি স্যার। আমরা ইউনিভার্সিটির লিস্ট প্রোভাইড করছি না? জি স্যার। ওই লিস্টে তোমার সেকশন কোনটা? সি সেকশন। বুঝি নাই। স্যার লিস্টে ঠিক আছে, জাস্ট রেজিস্ট্রেশনে ভুল হয়েছে ওর। তাহলে রেজিস্ট্রেশন কে করেছে? অ্যাডভাইজার কে? রিমি ম্যাম। স্যার ম্যামকে আমি জানাইছি, তাহলে ম্যাম ম্যাডাম, বলছে ম্যাডামকে জানাইতো। ম্যাডাম কি বলছে? ঠিক করে দিবে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নো ওয়ারিজ। তো স্যার আজকে প্রেজেন্টটা আমি যদি নেক্সট দিন কোনো অসুবিধা নাই, পরে দিয়ে দিবা। আর আমি এখান থেকে নরমালি এখান থেকে মানে অ্যাটেন্ডেন্সটা আবার সিস্টেমে নিয়ে যেতে হবে। সো ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। ইন কেস মিস হলে উই ক্যান অ্যাড। ওকে, সো অ্যাটেন্ডেন্সটা মনে হয় এনেবল হয়েছে। তোমরা অ্যাটেন্ডেন্সটা চাইলেই দিতে পারবে বিএলসি। সো এটা প্রতি ক্লাসের একটা অ্যাক্টিভিটি তোমার নিজের। সো এটা বলার মনে হয় না দরকার হবে। তবে অ্যাটেন্ডেন্সটা আমি ক্লাসে যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত এনেবল। আমি ক্লাস থেকে বের হয়ে গেলে অ্যাটেন্ডেন্স দেওয়া কিন্তু শেষ। মানে ক্লাসই শেষ, তাহলে অ্যাটেন্ডেন্স তো পরে দেওয়ার সুযোগ নেই, তাই না? সো এটা যাতে একটু মাথায় থাকে সবার। ওকে, সো এই গেল অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স গেল, ক্লাস টেস্ট বললাম, অ্যাসাইনমেন্ট বললাম, প্রেজেন্টেশন বললাম, মিড টার্ম বললাম, ফাইনাল বললাম। আর কিছু বাকি আছে? জি না স্যার। না স্যার। আমার কথা কি শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। ইন্টারনেট মনে হয় একটু ঝামেলা হচ্ছে। জাস্ট 1 মিনিট। Okay, now all right? ইয়েস স্যার। Okay, okay. So ইন্টারনেট তো মাঝে মধ্যেই নিজের আপন মনে চলে আর কি। Okay, nice, working very fine. Okay, so কোনো কিছু কি বাদ পড়লো আলোচনার? বাদ পড়ে নাই, আই হোপ। না স্যার। তো আমি এখন একটু শেয়ারিং এ চলে যাই। শেয়ারিং এ গেলে আমরা একটু কোর্সটা সম্পর্কে একটু দেখি কি আছে যেটা কম করছে। স্যার আমাদের ফাইনাল দেখা অ্যাসাইনমেন্ট তো স্যার একটাই থাকবে না স্যার? জি স্যার।
দেখা যাচ্ছে তো না স্ক্রিন? জি স্যার। সো তোমাদের সেকশনটা তোমরা অলরেডি পাইছো। সো আমাদের এখানে একটা ওয়েলকাম নোট আছে। ওয়েলকাম নোটটা যদিও পুরানো, মানে করোনাকালীন সময়ের ওয়েলকাম নোট, বাট আসলে কন্টেন্ট সেম। সো আমারই কোনো চেঞ্জ ইন নাই। সো শুধু অফিস রুমটা চেঞ্জ হয়েছে, এটা আমি একটু এডিট করে দেবো না, বাট ওকে, এটা মাইনর। আদারওয়াইজ কন্টেন্ট ভিতরে যা বলা আছে হুবহু সেম। তো এই কোর্সের যেটা বেসিক তথ্য, কোর্সের কোড সিএসি 225, সেমিস্টার 3, 2021 সাল। এটার ক্রেডিট হচ্ছে 3, আর কন্টাক্ট আওয়ার হচ্ছে 3 ঘন্টা পার উইক। আর এটা একটা কোর কোর্স সিএসি। আর এই হচ্ছে আমার সম্পর্কে তথ্য কিছু। ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, অফিস অ্যাড্রেস দেওয়া আছে। তো অফিস অ্যাড্রেসটা অনলাইনে যদি অতটা ইম্প্যাক্টফুল না, বাট স্টিল ভার্সিটি আসলে ইউ ক্যান কাম। আর আমি নর্মালি প্রেফার করি হচ্ছে ইমেল কমিউনিকেশন। সো তুমি চাইলে ইমেলে করতে পারো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ তো আছেই, ওইটাতেও কথা বলা যাবে। কোর্স সম্পর্কে বলা আছে, কোর্সটা কেন করতে হবে, রেশনালি কি, কোর্সের অবজেক্টিভ, উদ্দেশ্যগুলি এখানে বলা আছে। কোর্সের আউটকাম বলা আছে, যে এই কোর্সের পরে আমরা আসলে শিখবোটা কি। আমরা এই 4টা আউটকাম এখান থেকে অ্যাচিভ করবো। আর এই 4টা আউটকাম অ্যাচিভ করার পরে যখন আমরা মাপবো যে কে কোন আউটকাম অ্যাচিভ করছে কিনা, সেটার জন্য আমাদের অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি আছে, যে কিভাবে আমরা অ্যাসেসমেন্টটা করবো। অ্যাসেসমেন্টের মধ্যে আমরা জানি অ্যাটেন্ডেন্স, ক্লাস টেস্ট, কুইজ, এগুলি সব পুরোনো জিনিস, নতুন কিছু নাই। অ্যাপয়েন্টমেন্ট, ইউ ক্যান বুক অ্যাপয়েন্টমেন্ট। সো ক্লিক দিলে আসলে গুগল ক্যালেন্ডারে চলে যাবে। সো ইউ ক্যান বুক দ্য অ্যাপয়েন্টমেন্ট যদি দরকার হয়। কোর্স আউটলাইনটা দেয়া আছে স্যার। সো কোর্স আউটলাইনটা ক্লিক মারলেই এরকম একটা জিনিস ওপেন হবে। সো এখানে আমরা বলেছি, ডিটেল বলা আছে, উইকলি বলা আছে যে কোন উইকে কি পড়ানো হবে, ওই পড়ানোতে কি কি জিনিসপত্র লাগবে, এবং আমরা কোন আউটকামটা অ্যাচিভ করবো। 4টা সিএলও আছে, বা কোর্স লার্নিং আউটকাম। এই 4টা সিএলও আমরা অ্যাচিভ করতে পারবো খুব সহজে, এখানে বলা আছে। হ্যাঁ, তারপরে তোমার পুরো 14 উইকের প্ল্যান। সো একটু চোখ বুলাইতে হবে কিন্তু স্যার, যাদের সময় আছে। আর দোজ হু আর বিজি ইউ ক্যান ইগনোর। সো এই হচ্ছে তোমার 14 উইক। তারপরে এটা টেক্সট বুক লাগবে একটা স্যার। টেক্সট বুকটা কিনতে পারলে খুবই ভালো, কারণ এটা সিএসির বা যারা কমিউনিকেশন এই টাইপের পড়াশোনা করে তাদের জন্য খুবই চমৎকার একটা বই, 5 নম্বর এডিশন। এর বাইরে কিছু রেফারেন্স বুক আছে। আর না কিনতে চাইলে এগুলি ডাউনলোড লিঙ্কও আমার কাছে আছে। সো নো প্রবলেম। তারপরে হচ্ছে তোমার ব্রেকডাউন, মার্কেট ব্রেকডাউন, এটা অতটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। এই হচ্ছে তোমার টোটাল কোর্সের কি বলে, কোর্স আউটলাইন। সো তোমরা একটু সময় সুযোগ করে এটা একটু একবার চোখ বুলাতে হবে, ঠিক আছে? এবার টেক্সট বুক যেটা বলতেছিলাম, টেক্সট বুকের ডাউনলোড লিঙ্ক এখানে আছে, ক্লিক করলে ডাউনলোড হবে। রেফারেন্স বুক অলরেডি দেওয়া আছে, ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। একটা টাইম লাইন এখানে আছে স্যার, যেমন আমাদের ক্লাস টেস্ট 1টা হবে সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি, ক্লাস টেস্ট 2টা হবে লাস্ট উইক অফ ফেব্রুয়ারি, মিড টার্মটা হবে মার্চের 7 থেকে 14, ক্লাস টেস্ট 3 হবে এপ্রিলের ফার্স্ট উইকে, আর ফাইনাল এক্সামটা হবে হচ্ছে এপ্রিলের 16 থেকে 24। সো এই হচ্ছে আমাদের প্ল্যান। এর বাইরে একটা জিনিস আসলে ব্যতিক্রম আছে, সেটা আমি একটু পরে বলতেছি। কোর্সটা যেভাবে সাজানো আছে সেটা হচ্ছে যে উইক অনুযায়ী সাজানো আছে। যেমন উইক 1 আমরা বলতেছি ওভারভিউ অফ ডেটা কমিউনিকেশন। সো এই ওভারভিউতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করবো, এই 4টা বিষয় নিয়ে আলোচনা করবো। ওই 4টা বিষয় দিয়ে কি শিখবো, লার্নিং আউটকামটা কি, এই 2টা লার্নিং আউটকাম আমরা শিখবো। এর বাইরে আমাদের এখন পড়ার জন্য তো রিসোর্স থাকবে। সো এখানে একটা লেকচার স্লাইড দেওয়া আছে, ক্লিক মারলে চলে যাবে স্যার এক জায়গায়, ওখান থেকে ডাউনলোড করা যাবে, দেখা যাবে। 2টা ভিডিও দেওয়া আছে স্যার। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ক্লাসে আসার আগে এই 2টা ভিডিও, মানে যে উইকের ভিডিও যেটা হবে সেই উইকের ভিডিওটা দেখে আসার জন্য। তাইলে যেটা হবে, আমরা যখন ভিডিওটা দেখে আসবো তখন ওই কন্টেন্টটা সম্পর্কে আমার একটা প্রায়র ধারণা হবে। তারপর আমরা ক্লাসে যখন ডিসকাশন করবো, ডিসকাশনটা খুবই ইন্টারেক্টিভ হবে। আর এমন যদি হয় তুমি ওই সম্পর্কে কিছুই জানো না, তাহলে আমি যখন বলতে থাকবো তোমার কাছে সবকিছু নতুন নতুন মনে হবে। ফলে তুমি আসলে কোনো জিনিসই ইন্টারেক্টিভ কোনো কোশ্চেনও করতে পারবে না, বা ওইভাবে পার্টিসিপেট করতে পারবে না। পার্টিসিপেশন ক্লাসে থাকতে চাইলে তোমার ভিডিওটা আসলে আগেই দেখতে হবে। আর ভিডিওটা হচ্ছে সেলফ রেকর্ডেড, সো এখানে সবকিছুই ওই কন্টেন্ট অনুযায়ী সব জিনিসই কভার করা আছে। এবং ভিডিওগুলির লেন্থ আসলে বড় না। সো 15 থেকে 18 মিনিট, 10 মিনিট, 12 মিনিট এরকম সাইজের ভিডিও। সো আই হোপ তোমরা যদি সবাই ভিডিওগুলি ক্লাসে আসার আগে দেখো, তাহলে আর সমস্যাটা থাকবে না। ইট উইল বি মোর ফান। প্রতিটা লেকচারের শেষে একটা করে সেলফ টেস্ট কোশ্চেন আছে। এটা বেসিক্যালি একটা লিঙ্ক, এই বইয়েরই একটা লিঙ্ক, যেখানে গেলে তুমি ওই চ্যাপ্টার অনুযায়ী মাল্টিপল চয়েস পদ্ধতিতে কোশ্চেনের টেস্ট দিতে পারো। কোনো মার্ক নাই, সেলফ টেস্ট, নিজে কতটুকু শিখলে, জ্ঞান অর্জন করলে, ওটার জন্য। একটা ডিসকাশন ফোরাম থাকবে প্রতি উইকে, যেমন এই উইকের ডিসকাশন ফোরামে অলরেডি প্রশ্ন দেওয়া আছে। তো তুমি এই যে নলেজ টেস্টে যদি ক্লিক মারো,
তাহলে তোমার এই যে প্রশ্ন দুটো দেয়া আছে, সো এটা ভিডিও এবং ক্লাস শেষ হওয়ার পরেই তুমি আনসার করতে পারবা, আদারওয়াইজ পারবা না। তো এখান থেকে গিয়ে তুমি আনসার করে দেবে, ঠিক আছে? সো তারপরে হচ্ছে যে কোথায় ছিল, উইক ওয়ানে, তারপর ডিসকাশন, তারপর হচ্ছে এক্সটার্নাল রিসোর্সেস, ক্লিক মারবা এগুলি ওপেন হবে, এগুলি সবই ইউটিউবের এক্সটার্নাল লিংক। এগুলো হচ্ছে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করছি ওই উইকে ওই টপিক রিলেটেড এক্সটার্নাল ভিডিও। সো ওইটা দেখলে তোমার টপিকের জ্ঞান অর্জন তো ভিডিও থেকে হবেই, প্লাস এক্সটার্নাল কিছু লিংক দেখলে আরো হয়তো তোমার নলেজটা আরো ক্লিয়ার হবে। সবার শেষে একটা ক্লাস ফিডব্যাক আছে, ওই উইক সম্পর্কে তোমার একটা ফিডব্যাক, এখানে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া থাকে, তুমি জাস্ট টিক মারো। এই হচ্ছে উইক প্ল্যান। সো প্রতিটা উইকে একই জিনিসই রিপিট হতে থাকবে। যেমন দেখো উইক 2 সেম প্ল্যানে আছে, ডিসকাশন পয়েন্ট থাকবে, লার্নিং আউটকাম থাকবে, লেকচার লেসন 1 লেসন 2 দেওয়া আছে, দুইটা ভিডিও দেওয়া আছে, সেলফ টেস্ট কোশ্চেন ফোরাম একদম হুবহু সেম। 3 তেও দেওয়া আছে, 4 এও দেওয়া আছে। 3 তারপর হচ্ছে ক্লাস টেস্ট 1 অলরেডি বলে দেওয়া আছে কি ক্লাস টেস্ট হবে, কোশ্চেন টাইপটা যেভাবে দেওয়া আছে, টাইম বলে দেওয়া আছে, নলেজ টেস্ট করার জন্য লিংক আছে, বাট কোশ্চেনটা নাই। কোশ্চেনটা আছে, আমি হাইড করে রাখছি, কোশ্চেনটা এখানে কোশ্চেন করা আছে। সো যখন সময় আসবে তখন আমরা এটা সামনে নিয়ে আসবো। তারপর দেখো উইক 4 উইক 5 হুবহু সেম, উইক 6 এ রিভিউ, কারণ ফাইনাল এক্সামের ইস্যু আছে উইক 7 এ। সো তারপর একটা ক্লাস টেস্ট 2 আছে, এখানে ক্লাস টেস্ট 2 সব জিনিস দেওয়া আছে। তারপর হচ্ছে মিড টার্ম এক্সাম। সো মিড টার্ম এক্সামের গাইডলাইন, কন্টেন্ট, অ্যাটেন্ডেন্স শিট সব আছে, কোশ্চেনও আছে, না কোশ্চেন নাই, টেমপ্লেট আছে, আনসার স্ক্রিপ্ট টেমপ্লেট। সো এটা সবার কাছেই আছে, তোমাদের যারা এই গত 2 সেমিস্টার ধরে অনলাইনে ছিল, বাট কোশ্চেনটা করা হয়নি। কোশ্চেন যখন করবে তখন এখানে চলে আসবে কোশ্চেন। তারপরে রিভিউ নিব পরের উইকেই, তারপরে মাল্টিপ্লেক্সিং, তারপরে অ্যাসাইনমেন্ট পোস্টিং হবে। এটা আগে পিছিয়ে করা যাবে, তোমাদের সাথে আলোচনা করে অ্যাসাইনমেন্ট আমরা আগে দিতে পারলাম। অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন পোস্টিং হবে, তারপর হচ্ছে কোর্স আবার চলতে থাকবে 9 উইক 10 উইক। তারপর হচ্ছে ক্লাস টেস্ট 3, ক্লাস টেস্ট 3 এর পরে এইখানে ছবিটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট, বুঝতে পারতেছো কিছু? না জি স্যার। স্যার। একজন জি স্যার বলছো, কে বলছো? আইরিন, জাহিদ, মিশু, জি স্যার। স্যার বলো তো। আপনি দেখতে পারবেন না, এবার আমি দেখতে পারবেন না, কার্ড দিতে পারবেন না। জি স্যার। না, ক্লাস টেস্ট 3 কিন্তু আমাদের এপ্রিলের ফার্স্ট উইকে প্ল্যান। তো ওই সময় কিন্তু এই টাইপের এক্সাম হইলেও হইতে পারে, জি স্যার। বুঝতে পারছো? ফিজিক্যাল এক্সাম। জি স্যার। জি স্যার। এই জন্য এই ছবিটা খুব সিগনিফিকেন্ট, অনেক চিন্তা ভাবনা করে বসেছি। যাই হোক, তারপরে হচ্ছে তোমার ক্লাস টেস্ট 3 চলে গেল, আবার চলতে থাকলো পড়াশোনা। এইটা একটা বোনাস সবার জন্য, ক্লাস টেস্ট 4 এন্ড রিভিউ ফর ফাইনাল এক্সাম। ক্লাস টেস্ট 4টা আমি সাধারণত নেই হচ্ছে যারা মিস করে ক্লাস টেস্ট, অনেকে দেখা যায় যে কোনো কারণে হয়তো দিতে পারলো না, বা কারো খুবই খারাপ হয়ে গেছে পরীক্ষা, এরকম কেস হয় কিন্তু, এবং এটা ন্যাচারাল। তো যাদের এই ধরনের প্রবলেম হয় তারা যাতে মেকআপ করতে পারে, এটা একটা ইস্যু। যাদের খারাপ আছে তারা যাতে ইমপ্রুভ করতে পারে, এই জন্য এটা অপশনাল। মানে যাদের ইচ্ছা হয় দিল, যাদের ইচ্ছা হয় দিল না, ব্যাপারটা এরকম। তো যাদের ইচ্ছা হয়, মনে করো তোমার কুইজ এভারেজ আছে 9, তোমার মনে হলো যদি আমি ক্লাস টেস্টটা দিই তাহলে হয়তো আরো 1-2 মার্ক বাড়তে পারে, তো সে অংশগ্রহণ করতে পারে। আর যার মিস হয়েছে তার জন্য তো আসলে ফরজ, এছাড়া কোনো ওয়ে নাই, কারণ মিস ক্লাস টেস্টের কোনো মেকআপ যেহেতু আমরা নেই না। সো ও চাইলে 4 নাম্বার টেস্ট জয়েন করলেই আমরা এখান থেকে এই 4টা পরীক্ষা থেকে যার যে মার্কগুলি ভালো, এরকম 3টা মার্ক আমরা কাউন্ট করি, ঠিক আছে? এই স্যার, হচ্ছে আমার পলিসি। যদি স্যার কুইজে স্যার এভারেজ 9 পেয়ে থাকে স্যার, পরে যদি ক্লাস টেস্ট 4 স্যার আরো কম পায় স্যার, তাহলে কি স্যার ওই না 9 পাবে কমটা নাকি কম, কম? হ্যাঁ না কমটা কোনো ইস্যু না। তুমি মনে হয় মনোযোগ দিয়ে শোনো নাই, আমরা যেটা বলেছি এই 4টা ক্লাস টেস্টের মধ্যে সর্বোচ্চ 3টা মার্ক, অর্থাৎ তোমার 4টা ক্লাস টেস্টে যা মার্ক আছে এর মধ্যে ভালো 3টা মার্ক আমরা কাউন্ট করব, বেস্ট 3 আর কি, সবার জন্য ইন্ডিভিজুয়ালি ভালো 3। তো আচ্ছা করে স্যার। আমরা ওটা সিস্টেমে আপলোড দিব, তখন এভারেস্ট যা হয় হবে। তো আমি সবাই এনকারেজ করি 4টা পরীক্ষা দেওয়ার জন্য, কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে, তুমি পড়াশোনা না করলা, গুগল সার্চ দিতে গিয়ে ভুল উত্তর বের করলা, হতে পারে না? বন্ধুরে জিজ্ঞেস করছো, বন্ধু ভুল উত্তর দিছে, তুমিও ভুলটাই টিক মেরে দিছো, হয়নি স্যার? হয়তো। জি আর স্যার। আরেকটা কথা বলে রাখি, আজকে ক্লাস টেস্টের প্রশ্নে বানান সহ কিন্তু ইম্পর্টেন্ট, কারণ একই রকমের অপশন, বানান এ জায়গায় সি লেখা, সি এর জায়গায় ই লেখা, তুমি ওই সিটাই বা যে ভুলটা আছে ভুলটাই অন্ধের মতো টিক মেরে দাও। বা এরকম কেস ঘটে যে বন্ধুর জিজ্ঞেস করছে উত্তর কি, বন্ধু কিছু বি, বি এর মধ্যে কি লেখা আছে তুমি এর পড়ো নাই, বিতে টিক মেরে দিচ্ছে, ফলে দেখা গেল ভুলভাল উত্তর হয়েছে। তো এই ধরনের জি স্যার। আর আমি স্যার খুবই খারাপ এইসব জায়গায়, কারণ হচ্ছে আমি টেস্ট, ক্লাস টেস্ট মানে হচ্ছে নলেজ পরীক্ষা করা, যে তুমি ওই পার্টিকুলার কন্টেন্টে কতটুকু জ্ঞান অর্জন করছো, তাই না? এই ক্ষেত্রে বানান, দাড়ি, কমা,
সেমিকোলন, ফুল স্টপ সব ইম্পর্টেন্ট। সো তোমাকে পরীক্ষা দেওয়ার সময় খুব ভালোভাবে পড়ে তারপর উত্তর করতে হবে, এটা খেয়াল রাখো। আর আরেকটা বিষয় হচ্ছে যে নিজের দমে মরাও ভালো স্যার। এখন বন্ধুর হেল্প নিতে গিয়ে দেখা গেলো যে বন্ধুর সাথে মন খারাপ হয়েছে, যে দোস্ত তোরটা দেখে দিলাম, আমি মার্ক পেলাম 5। সো এটা সামটাইমস ক্রিয়েট প্রবলেমস। সো এই কারণে আমি সবাই এনকারেজ করবো নিজের টেস্ট নিজে দিবা, গুগল টুগল সার্চ দিয়ে কোনো লাভ নাই। কারণ গত 3 সেমিস্টার ইতিহাসে গুগল সার্চ দিয়ে কেউ 15 পায় নাই আমার পরীক্ষা, তুমিও পাইবা। সো আননেসেসারি টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। নিজের দমে পরীক্ষা দিবা, ইট উইল বি হেল্পফুল। সো এটা মাথায় রেখো। বুঝি নাই? ক্লাস টেস্ট গুলো কি মানে এমসিকিউ টাইপের হবে? জি স্যার, এমসিকিউ। এমসিকিউ সবচেয়ে ডেঞ্জারাস টাইপের কোশ্চেন স্যার, বুঝো না জি কি? স্যার। সবচেয়ে কঠিন কোশ্চেন কিন্তু এমসিকিউ। জি স্যার। সো তারপরে ফাইনাল এক্সাম আছে স্যার, এজ ইউজুয়াল ফাইনাল এক্সামে যাবতীয় কোশ্চেনটা বাদে সব দেয়া আছে। সো কোশ্চেনটা যখন সময় আসবে তখন আমরা দিয়ে দেব। তো এই হচ্ছে স্যার আমাদের পুরো একটা ট্যুর, বিএলসি ট্যুর। আমরা দেখলাম কোথায় কি আছে, জাস্ট উইকলি উইকলি সাজানো আছে। তোমার অতটা কোনো মাথা ব্যথা করতেই হবে না, তোমার কাজ হচ্ছে উইক বাই উইক যাওয়া। যেমন উইক 1-এ আজকের উইক, আমরা যেহেতু আজকে ইন্ট্রোডাকশন করতেছি এই কারণে আমরা পড়াশোনায় নাই। সো আমরা পরের ক্লাসটা আমাদের রুটিনে যেদিন আছে ওই দিনই আমরা এইসব পড়াশোনা শুরু করবো। সো এই হচ্ছে আমাদের উইক 1। তুমি উইক 1 মধ্যে থাকবা, উইক 1 পার হয়ে গেলে এবার উইক 2 তে আসবে। এইভাবে তুমি যদি যাইতে থাকো একটার পর একটা, তাহলে দেখবে যে তোমার আর খোঁজাখুঁজির কোনো ব্যাপার নাই, সবকিছু এক জায়গায় আছে স্যার। জাস্ট ওই পার্টিকুলার উইকটা ভিজিট করলে তুমি সব পেয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এবার বলো। আর তোমাদের মাত্র 14 জন স্টুডেন্ট এনরোল হয়েছে, বাকিদেরকে লিঙ্কটা একটু দিয়ে দিও, তাহলে সবাই চলে আসবে। ঠিক আছে? আর এখানে রিসোর্স গুলি সবই দেওয়া আছে, বুঝছো? বইয়ের লিঙ্ক টিঙ্ক যেটা বললাম একটু আগে দেওয়া আছে, ক্লাস লেকচার দেওয়া আছে। তবে আমি সবাইকে একটা জিনিস এনকারেজ করবো, সেটা হচ্ছে উইক অনুযায়ী এই লেসন গুলি আগেই ডাউনলোড করে রেখে দেওয়ার জন্য। এটা কারণ হচ্ছে ইউ ক্যানট ট্রাস্ট ইন্টারনেট। এই যে দেখো একটু আগে আমি ক্লাস নেওয়া শুরু করলাম, ইন্টারনেট ঝামেলা করা শুরু করলো, এটা কিন্তু হইতে পারে স্যার। সো দেখা গেলো তুমি যেদিন পরীক্ষা দিবা আগে ভাবলে আচ্ছা বিএলসি তো আছে, আগের দিন একটু ক্লিক মেরে নিয়ে মনে দেখা গেলো সামাও তোমার ইন্টারনেট ফল্টের কারণে তুমি লগ ইনই করতে পারো, বা তুমি আউট অফ নেটওয়ার্ক চলে গেলা, তখন কি হবে? সো বিএলসি তে তো আছেই, বিএলসি খুবই চমৎকার ভাবে আছে, কিন্তু তুমি তো নাই, কারণ তুমি তো ইন্টারনেটই নাই। সো এই প্রবলেম কিন্তু হতে পারে। এই প্রবলেম থেকে বাঁচতে চাইলে আগেই সবকিছু রিসোর্স ডাউনলোড করে নিজের কাছে রেখে দিবা। ইন কেস ইন্টারনেট না থাকলেও যাতে তোমার লার্নিং এ কোনো ঝামেলা না হয়, অফলাইনে যাতে রেকর্ড গুলো থাকে। ঠিক আছে? এটা নিজ দায়িত্বে করতে হবে স্যার। ঠিক আছে? সো এই হচ্ছে স্যার আমার কোর্স সম্পর্কে কথাবার্তা। এইবার বন্ধ করে দিলাম শেয়ারিংটা। এবার হচ্ছে যে তোমরা তোমাদের কোনো এক্সপেকটেশন বা তোমাদের কোনো কথাবার্তা থাকলে জাস্ট ফিল ফ্রি, নিজের মতো করে ঘরের মানুষ মনে করে বলতে পারো। স্যার শুধু কি বিএলসি প্ল্যাটফর্মই থাকবে নাকি গুগল ক্লাসরুমও থাকবে স্যার? না, নো গুগল ক্লাসরুম, অনলি বিএলসি। ওকে স্যার। স্যার আমাদের তো অনেক সময় ইন্টারনেট সমস্যা থাকে স্যার, আর আমরা স্যার ব্যাক বেঞ্চার্স, একটু সমস্যা তো হয় স্যার পড়াশোনার জন্য স্যার। তাই আমাদের যদি একটু হেল্প করতেন স্যার, যদি মাঝে মধ্যে অ্যাসাইনমেন্টের স্যার একটা ধরেন একটা বা দেড়টা অ্যাসাইনমেন্টের সমস্যা হয়ে গেল স্যার, তখন স্যার একটু গরিব ভেবে স্যার একটু কিছু দয়া করা যায় না স্যার? মানে কি সমস্যা হয়ে গেল? সমস্যাই তো বুঝতে মানে পারি। টাইমটা একটু বাড়াই দেন স্যার। না, এইটা স্যার আমি একদম শুরুতে বলছি, কারণ তোমাকে জি স্যার, অ্যাসাইনমেন্ট আমি বুঝি স্যার। এমন না যে আজকে আজকে পোস্টিং দিয়ে তোমার বললাম কালকে সাবমিট করো, এই কাজ আমি করি না। সো অ্যাসাইনমেন্টের জন্য তুমি মিনিমাম টাইম পাবা 15 দিন, 20 দিন, ক্ষেত্র বিশেষে বেশিও পাইতে পারো। সো যত সমস্যায় লাইফে থাকুক না কেন, একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য 15-20 দিন ইজ মোর দেন এনাফ টাইম, যদি তুমি মনে করো যে তুমি দিবা। আর যদি তুমি মনে করো অজুহাত খুঁজবা, তাইলে একদিনও তোমার জন্য যথেষ্ট না, বা 1 বছরও তোমার জন্য যথেষ্ট না, তুমি ওই অজুহাতই খুঁজতে থাকবে, তাই না? সো মোস্তফা রিকোয়েস্টের জন্য থ্যাংক ইউ, বাট আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি যাতে ডেডলাইনটা মেনটেন করো। কারণ একটা জিনিস মনে করো, ব্যাক বেঞ্চার ফ্রন্ট বেঞ্চার বলতে কোনো কথা নাই, প্রত্যেকই স্টুডেন্ট আমার কাছে অল আর ইকুয়াল। দ্য ফ্যাক্ট ইজ তুমি যখন জব মার্কেটে যাবে না, মনে করো চাকরিতে গেছো, তখন গিয়ে যদি বলো আমি তো ব্যাক বেঞ্চার ছিলাম, আজকে আমার একটা ডেডলাইন আছে অফিসে, গিয়ে বলবো যে ভার্সিটি স্যাররা তো আমাকে 2-3 দিন বাড়াই দিছে, আপনি এবার বাড়াই দেন। 3 নাম্বার দিন দেখবো যে টার্মিনেশন লেটার হাতে ধরাই দিয়া বলবো যে আপনি বাড়ি চলে যান, আপনার মতো লোক আমার দরকার নেই, বুঝছো? জি স্যার। তো এই কারণে এই সব নিয়ম কারণ ডিসিপ্লিন প্র্যাকটিস করার জন্য ক্লাসই হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা। কারণ আমরা স্টুডেন্ট লাইফে, তোমার কাছে কি মনে হয় যে বই পড়লেই জ্ঞান অর্জন হয়ে যায় সব? তাহলে তো একটা মানুষও ক্লাসে আসতো না। তুমি যে এই যে এতক্ষণ টাইম নষ্ট করে আমার সাথে বসে বসে গল্প করতেছো, তুমি তো করতে না, কারণ বিএলসি আছে, বই আছে, রিসোর্স আছে, ভিডিও আছে, তুমি কথা বলার কি দরকার? রাইট না? ঠিক না?
বা ফিজিক্যাল ক্লাসেও আমরা যখন কোর্স আউটলাইন দিয়ে দিই, বই দিয়ে দিই, সবই তো আমরা দিই, তাই না? তাহলে ক্লাসে তোমাকে কেন আসতে হবে? কারণ ক্লাসে যদি তুমি না আসো তাহলে তুমি লাইফস্টাইল শিখবা না, ডিসিপ্লিন শিখবা না, তারপর হচ্ছে ম্যানার শিখবা না, অনেক কিছু তুমি শিখবা না যেটা ক্লাসে শিখবা। বই পড়ে সবকিছু হলে তো সবাই বাসায় বসে বসে গ্রাজুয়েট হয়ে যেত, তাই না? ইউনিভার্সিটিতে কি দরকার? তো যাই হোক, তোমার প্রশ্নের সুবাদে অনেক কিছু বললাম। দ্য ফ্যাক্ট ইজ অনেক কিছু শিখতে হবে স্যার, এবং এটা লাইফেই। আর প্রবলেম থাকবে স্যার, ডিফিকাল্টিস থাকবে, দিস ইজ পার্ট অফ লাইফ। সমস্যা হইতেই পারে স্যার। সো এই সমস্যাগুলিকে আমরা কিভাবে ওভারকাম করবো সেটা হচ্ছে আমাদের বিষয়। যে আমরা কেউ হয়তো খুব সহজে পারে, কেউ একটু বেশি ইমোশনাল পারে না, কারো একটু কষ্ট হয়, এই হয় সে হয়, কারো সাপোর্ট লাগে, কেউ নিজে নিজে পারে, হইতে পারে। এক একজনের এক এক মডেল স্যার, ইট ইজ অ্যাবসলিউটলি অল রাইট। কিন্তু নিজেরটা স্যার নিজেকে সমাধান করতে হবে। দিনের শেষে তুমি কিন্তু একা স্যার, রাত্রে যখন ঘুমাইতে যাবা ইউ আর অনলি ওয়ান যে আসলে তোমার সমস্যার সমাধান করতে পারে। কেউ পারে না, নোবডি। সবাই শুধু বুদ্ধি দিতে পারে, পরামর্শ দিতে পারে, ক্ষেত্র বিশেষে কেউ পিঞ্চ করতে পারে, ক্ষেত্র বিশেষে কেউ ব্যাক বাইটিং করতে পারে, সবাই সবকিছু পারে, কিন্তু সমস্যাটা সমাধান তুমি ছাড়া কেউ পারো, ঠিক না? তো এই কারণে চিন্তা করবা যে ওকে ঠিক আছে, ব্যাক বেঞ্চার ভাইবো না। কারণ তুমি অ্যাজ এ স্টুডেন্ট, মানে যে একদম তুমি যাকে ফ্রন্ট বেঞ্চার বলছো, সে যে যা পেমেন্ট দিচ্ছে, ইউ অ্যাজ এ ব্যাক বেঞ্চার তুমিও তাই পেমেন্ট দিচ্ছ, তাহলে তুমি নিজেকে ব্যাক বেঞ্চার কেন ভাবতেছো? ঠিক না? ক্লাসে যখন শিক্ষক পড়াচ্ছে, আমি মোস্তফার জন্য যা বলতেছি, আলবির জন্য তাই বলতেছি, সুকান্তর জন্য তাই বলতেছি, নাজমুলের জন্য তাই বলতেছি, অল আর সেম। ঠিক না ব্যাপারটা? সো মাইন্ডসেট চেঞ্জ করো, ব্যাক বেঞ্চে বলতে কিছু নাই। সো তুমি পারবা, ইউ ক্যান ডু এনিথিং। জাস্ট একটা মাইন্ডসেট দরকার যে আমি পারবো, এনাফ। আর কিছু দরকার নেই লাইফে, একটু পজিটিভ অ্যাটিটিউড থাকলেই শেষ, আর কিছু লাগে না। থ্যাংক ইউ স্যার। বুঝছেন স্যার? ওকে, আরেকটা বিষয় বলে, আমাদের কোর্সটা যেহেতু একটু থিওরিটিক্যাল ছিল, কোনো তোর কথা শোনা যাচ্ছে না। ও সরি, এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা। তো যেটা বলছিলাম যে ক্লাসগুলি হচ্ছে গল্প, এক একটা ক্লাস মানে এক একটা গল্প। সো গল্পে কিছু চরিত্র আছে, চরিত্রের কিছু নামকরণ আছে, ওই নামকরণ গুলি নিতান্তই কাকতালীয়, কারোর সাথে মিলে গেলে সেটা আমরা আন্তরিকভাবে দুঃখিত। বাট দ্য ফ্যাক্ট ইজ, তুমি যদি গল্পে পার্টিসিপেট করো প্রতি ক্লাসে, দেখবা যে গল্প পড়তে পড়তে ক্লাসের কন্টেন্টও পড়া শেষ হয়ে গেছে। ঠিক আছে? কারণ আমাদের কোর্সটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন। আমরা যে কথা বলি, আমরা যে মেসেজ পাঠাই, আই লাভ ইউ লিখি, হাই লিখি, হ্যালো লিখি, এই লিখি, সেই লিখি, এই জিনিস কিভাবে আমার কাছ থেকে আমার রিসিভারের কাছে যাবে, আমার কাছ থেকে আমার বন্ধুর কাছে যাবে, আমার কাছ থেকে আমার গার্লফ্রেন্ডের কাছে যাবে, আমার কাছ থেকে আমার প্যারেন্টস এর কাছে যাবে, বা ভাইস ভার্সা, উল্টাও তো আসতে পারে, তাই না? তো এই 4 মাস ধরে আমরা শিখবো কিভাবে এই জিনিসটা ঘটবে, এবং কিভাবে ঘটতে গেলে নানান সিকিউরিটিজ ইস্যুস আছে, তারপর হচ্ছে পিসির কনফিগারেশন ইস্যুস আছে, অনেক কিছু ইস্যুস আছে, তাই? তো আমরা সবকিছু নিয়ে কথা বলবো। তারপরে 4 মাস পরে তুমি বুঝতে পারবা যে তুমি যখন কথাটা বলছো, তোমার বন্ধু কিভাবে নিচ্ছে, কিভাবে রিসিভ করতেছে, টেকনোলজিটা আসলে কি, বিহাইন্ড টেকনোলজিটা কি। তুমি এই জিনিস পুরোটা শিখে ফেলবা এই কোর্সের সাথে যদি থাকো। সো ইট উইল বি মোর ফান। কারণ খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা আসলে আমাদের লাইফে প্রতিনিয়ত, এই যে আমি কথা বলছি না, ইট ইজ অলসো কমিউনিকেশন। কমিউনিকেশন কিন্তু ঘটতেছে, বাট আমি আসলে জানি না কিভাবে ঘটতেছে। তো আমাদের পড়ার উদ্দেশ্য হচ্ছে এটা জানা, যে বিহাইন্ড আমরা কিভাবে জানি যে আমি যখন একটা মেসেজ লিখতেছি আমার বন্ধুর কাছে যাচ্ছে মুহূর্তের মধ্যে, বন্ধু আমেরিকায় বসে আছে, বন্ধু কানাডায় বসে আছে, কিন্তু যাচ্ছে মুহূর্তের মধ্যে, মানে ন্যানো সেকেন্ড সময়ের মধ্যে বা এর থেকে কম সময়ের মধ্যে কমিউনিকেশনটা ঘটে, তাই না? এখন কিভাবে ঘটে, এই ম্যাজিকটা আসলে কি, সেটাই আমরা আসলে শেখার চেষ্টা করি। বোঝা গেল? জি স্যার। সো তোমাদের এক্সপেকটেশন থাকলে বলো। আর আমি কিন্তু কিছু বিষয়ে স্যার খুবই মানে হার্ড লাইন মেনটেন করি। ফর এক্সাম্পল, যেটা মানে মোস্তফার একটু আগে বলতেছিলাম, ডেডলাইন, ক্লাস টেস্ট, যেদিন টেস্ট হবে সেদিন পৃথিবী উল্টে গেল, পরীক্ষাটা কিন্তু হবে স্যার, ইন হোয়াট এভার সিচুয়েশন, যেদিন ডেট ওদিন হবে। মিড টার্ম, ফাইনাল, গতানুগতিক পরীক্ষা আমি স্যার নেই না। আমার প্রশ্ন একটা দুইটা একটু মানে উল্টাপাল্টা থাকে। উল্টাপাল্টা ইন এ সেন্স যে তোমাকে চিন্তা না করলে উত্তর হবে না, বন্ধুর কাছে শেয়ার করে কোনো লাভ নেই, কারণ সেও দিতে পারবে না উত্তর, তোমারটা তোমাকে দিতে হবে। সো কিছু থট প্রভোকিং বিষয় থাকবেই। সো এটা একটা ব্যাপার আছে, সবসময় পরীক্ষা একটা দুটো দিলে টের পেয়ে যাবে, সো এটা কোনো সমস্যা না। এগুলি আমি আগে বলার উদ্দেশ্য হচ্ছে যে তুমি যাতে প্রিপেয়ার থাকো, অর্থাৎ যুদ্ধের ময়দানে তুমি যাতে গেলে বুঝতে পারো যে কোন অস্ত্র নিয়ে তোমাকে যুদ্ধ করতে হবে, সেটা হচ্ছে ব্যাপার। আর এই অস্ত্রটার শেখা, যুদ্ধবিদ্যা শেখা, প্র্যাকটিস করা, এগুলি আমরা পরীক্ষার মানে যুদ্ধে যেদিন নামবা এর আগেই প্র্যাকটিসটা হবে স্যার, তারপরে আমরা যুদ্ধের দিন যুদ্ধ করি। ব্যাপারটা এরকম। So it is more transparent and more practical and more public
all the document and everything. So কোনো হাইড এন্ড সিক নাই, কারো কোনো পার্সোনাল ইস্যুস নাই, অল আর ওপেন ফর অল। লার্নিং এর জন্য সবকিছু ওপেন। বুঝা গেল? আর কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয়, ইউ ক্যান রেইজ দ্য কোশ্চেন ইন এনি সিচুয়েশন। ক্লাসের মধ্যে আমি যখন যেভাবেই কথা বলি না কেন, তোমার মনে প্রশ্ন আসলেই জাস্ট আস্ক দ্য কোশ্চেন। ঠিক আছে? তো এটা মাথায় রেখো। আর ক্লাস যদি চুপচাপ বসে থাকো তাহলে কিন্তু যে কোনো মেজাজ টেজ খারাপ হয়ে যেতে পারছে। ক্লাস হবে ইন্টারেক্টিভ। আমি বলতেছি, তুমি যদি বুঝলেও বলবো জি স্যার বুঝতে পারছি, আর না বুঝলেও বলবো বুঝিনি। বুঝাইতে পারছি? আর কোশ্চেন করতে চাইলে বা ক্লাসে পার্টিসিপেট করতে চাইলে তোমার ভিডিওটা স্যার দেখা নেসেসারি, আদারওয়াইজ তুমি প্রশ্ন করতে পারো। কারণ প্রশ্ন তো এমনি এমনি হয় না স্যার। মনের মধ্যে যখন কোনো কনফিউশন আসবে বা এটা সেটা রেজ করবে, তখন সেটা কোশ্চেন করবে। আর কনফিউশন রেজ করার জন্য তুমি যদি কন্টেন্টটা আগেই দেখে আসো ক্লাসে আসার আগেই, তাহলে তোমার জন্য অবশ্যই হেল্পফুল হবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। এবার তোমাদের কোনো এক্সপেকটেশন যদি আমার প্রতি থাকে তাহলে বলতে পারো। না স্যার, আপাতত না। কোনো এক্সপেকটেশন নাই? বাহ, ভেরি নাইস। তাহলে তো আমি টেনশন। আচ্ছা স্যার, বেশি বেশি নাম্বার দিবেন স্যার। জি স্যার, আমি তো কাউরে নরমালি বেশি নাম্বার দিই না। খাতায় যেটা লেখা থাকে ওটাই ভালো। তো খাতায় বেশি বেশি লিখবো, সঠিক মার্কও বেশি বেশি পেয়ে যাবে। ওকে স্যার। ভার্সিটি কবে খোলার সম্ভাবনা আছে? এটা শেখ হাসিনার জিজ্ঞেস করতে হবে উত্তরের জন্য। কারণ সরকার যদি ডিক্লারেশন না দেয়, ইউনিভার্সিটি এভাবে চলতে থাকে স্যার। কারণ শিক্ষা প্রতিষ্ঠান তো সরকারি ঘোষণায় বন্ধ আছে, তাই না? তো সরকার ওপেন করে দিলেই ওপেন হয়ে যাবে। তবে তোমরা নিশ্চিত থাকো, তোমরা অবশ্যই ফিজিক্যাল ক্লাসে ফিরতে পারবা এই সেমিস্টারে। আমার মনে হচ্ছে, এটা হলো আমার একদম গাট ফিলিং। সো আমি জানি না জি সরকার স্যার। কিভাবে হবে, বাট আমার মনে হয় যে এই সেমিস্টারে আইদার মিডের আগে হোক বা মিডের পরে হোক, মোস্ট প্রবাবলি মিডের পরেই হবে, হয়তো হয়ে যেতে পারে। আর মিডের আগে হওয়ার সম্ভাবনা বেশি স্যার। হইতে পারে। এখন খোলার পরে ইউনিভার্সিটি বা সিদ্ধান্ত নেবে, কারণ না স্যার, এক ইউনিভার্সিটি মাস তো দিবে, নোটিশ দিবে, কারণ অনেকে তো ঢাকার বাইরে না, অনেকে তো বাসা বাড়ি ছেলে গ্রামে চলে গেছে। হ্যাঁ, না অফকোর্স জি। টাইম পাবো। তোমার সাউন্ডটা ইকো হয় কেন? আর হেডফোনের সমস্যা মনে হয় স্যার। না স্যার, হেডফোন ইউজ করতেছি না তো, তাই স্যার। আচ্ছা। নিজের টোন নিজে শুনলে কেমন জানি লাগে। ওকে, সো বলো আর কি কথা আছে? সো তোমরা একটু ক্লাসের লিংকটা আর এনরোলমেন্ট কিটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, হ্যাঁ, যাতে সবাই ক্লাসে জয়েন করে নিতে পারে। 15 জন হচ্ছে। জি স্যার। আমাদের ক্লাসে স্যার এরকমই থাকে স্যার, 15 জন 14 জন 12 জন। মানে সবসময় এরকমই থাকে ক্লাসে? জি স্যার, গত না দুই স্যার, আরো কম, সেমিস্টারে আরো কম। গত 2 সেমিস্টারে এরকম ছিল। ফাইনাল আগে 2 জন 4 জন এমন ক্লাস করে। মানে হোয়াট ইজ দ্য রিজন? স্যার নো রিজন স্যার। মানে শুধু করেন না স্যার। আলবি মাইন্ডটা বন্ধ রাখ। স্যার অনেকে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আসে স্যার, জাস্ট। তাহলে পরীক্ষায় পাস হয় কি করে? তাহলে তো ফেল করবে স্যার আমার কোর্সে নিশ্চিত। স্যার আমাদের ক্লাসে স্যার আপনি যদি লাইভ প্রেজেন্ট নেন তাহলে স্যার দেখবেন সবাই আসবে, মানে ক্লাসের মধ্যে যদি প্রেজেন্ট নেন। বাহ, সাজিদার আইডিয়াটা খুব চমৎকার তো। তাহলে না স্যার, ওর আইডিয়াটা না স্যার স্যার, ভালো না স্যার। মানে স্যার লাইভ প্রেজেন্ট নিলে স্যার দেখবেন যে প্রেজেন্ট যখন নিবেন না, এট দ্য লাস্ট মোমেন্টে আসবে স্যার। অনেকে বলে দেয় যে এখন লাস্টের আগে আসে। প্রেজেন্ট আমি কখন দিব এটা তো কেউ জানে না। জি স্যার, হঠাৎ করে বলতে হবে। কোন ক্লাসের শুরুতে, কোন ক্লাসের মাঝখানে, কোন ক্লাসের শেষে এরকম হতে পারে না? জি স্যার, সারপ্রাইজ স্যার। সারপ্রাইজ প্রেজেন্ট স্যার দিতে হবে। অনেক সময় তো স্যার সমস্যা হয় স্যার, যেমন স্যার মাঝে মধ্যে ফোনের মাইক্রোফোন কাজ করে না স্যার, এটা ঠিক হবে না স্যার। মোস্তফা অনেক সময় নেটও চলে যায়। এইদিন সবচেয়ে কম মানে অ্যাটেন্ডেন্স থাকে স্যার। স্যার আমার নেটওয়ার্ক কানেকশন খারাপ স্যার, আমি রংপুরে থাকি স্যার, এখানকার নেটওয়ার্ক পাই না স্যার। কেন এরশাদের বলো, এরশাদের নাই, এরশাদের বাইরে বলো। সরকার ক্ষমতায়, ওরাও তো ক্ষমতায়, তাহলে তোমার নেটওয়ার্ক কেন পেপার কেমন কথা? স্যার এরশাদ সাহেব মারা যাওয়ার পর স্যার রংপুর কি খুব দুনিয়ম চলতেছে স্যার, নেটওয়ার্ক পায় না, কোনো কিছু পায় না স্যার। গ্যাস দেওয়ার কথা বলি স্যার, এখনো দেয় না, মানে একাকার অবস্থা স্যার। আহারে, মিথ্যা কথা বলে। ওই দেখছো কামাল, কি বলবো তো, মানে
যাই হোক, অসুবিধা নাই। আজকে যেভাবে নেটওয়ার্ক পাইছো প্রতিদিন এভাবে পাইলেই হবে, টেনশনে কিছু নাই। স্যার নাকি এরকম করেন না স্যার। নাকি 26-এর দিন নেটওয়ার্ক চলে যায়? আমার মনে হয় ওই সব দিনে প্রবলেম। ওর স্যার জি কালে স্যার। নেটওয়ার্ক আসে। এই তুই না আওয়ামী লীগ করিস আবার এরশাদ করিস কেন? তুই পার্টি এই রংপুরে আওয়ামী মানুষ হলো কৃষ্ণ আওয়ামী লীগ। রংপুরে হচ্ছে যে বাই ডিফল্ট সবাই হচ্ছে লাঙ্গল, ঠিক না কামাল? না মোস্তাক, তোমার কি নামে ডাকবো সেটাই বুঝতে পারছি না। স্যার স্যার একই একিন কি একই? কবুতর কবুতর স্যার ব্রেথলেস একই। পিজন। ওকে, যাই হোক, এনিওয়ে, বাট ক্লাসে থাকেও ইট উইল বি ফান, তোমার কাছে ভালো লাগবে। এবং তুমি জি স্যার অবশ্যই স্যার। ক্লাসের পরে যদি ক্লাসই পড়তে পারো তাহলে তো তোমার টাইম সেভ হয়ে যাবে না, তুমি তার পরবর্তীতে তোমার টাইম ওয়েস্ট হবে না। আচ্ছা, সাজিদ কোন জায়গায় গিয়ে ছবি তুলছো এটা? স্যার নার্সারিতে গেছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, সেটাই তো, গাছপালা বুঝতে পারতেছি না, এমন লাল হয়ে গেছে কেন? এডিট করছে। ওকে, সো আশা করি যে তোমাদের সাথে একটা ভালো সেমিস্টার কাটবে। সো স্টে কানেক্টেড, আদারওয়াইজ ক্লাসে ওই অ্যাটেন্ডেন্সের জন্য আসলে ওই ক্লাসে এসে কি লাভ? আলটিমেটলি লার্নিং তো হবে না, তাই না? আর একটা জিনিস মনে রেখো ভাই, তুমি এই যে ক্লাসে আসো না, অজুহাত তো আছে, ইন্টারনেট নাই, এই নাই সেই নাই, বাট চেষ্টা করলে সবই সম্ভব, সবাই আছে। কারণ আমি এমন অনেক স্টুডেন্টের সাথে ক্লাস করছি যারা মনে করো একদম সেমিস্টার যখন স্প্রিং সেমিস্টার যখন প্রবলেমটা শুরু হলো করোনা গত বছর, নৌকায় বসে বসে ক্লাস করছে। আমি ভিডিও করে দেখছি যে ও নৌকায় বসে ক্লাস করছে। তো ইচ্ছা, কেউ আবার গাছের উপরে উঠে বসে বসে ক্লাস করছে, কেউ ছাদে বসে বসে ক্লাস করছে, হইতে পারে। সো এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল ইচ্ছার উপর যে আমি আসলে করবো কিনা। যদি করার ইচ্ছা থাকে ইউ ক্যান ডু দ্যাট। যেমন আমার একজন স্টুডেন্ট ছিল, ও পরীক্ষা ক্লাস টেস্ট যেদিন হইতো ওদিন শহরে চলে যেত। মানে ওর গ্রাম থেকে শহর মনে করো 15-20 মিনিটের ডিস্টেন্স, ও শহরে চলে যেত। কারণ কি? কারণ হচ্ছে গ্রামে ওই দিন হয়তো নেট ভালো থাকতো না, ও তো পরীক্ষা মিস করতে চায় না। এখন ও শহরে গিয়ে পরীক্ষা দিয়ে আবার চলে আসতো, সমস্যা তো কিছু নাই। সো ইট ডিপেন্ড যে তুমি আসলে কিভাবে ম্যানেজ করবে। সেটা শুরুতে বলতেছিলাম যে সমস্যা ডিফিকাল্টিজ লাইফে আছে, সো ইউ হ্যাভ টু সলভ, যে কিভাবে আমি সমাধানটা করবো। এটা তোমার উপরে, ইচ্ছা থাকলে সম্ভব, আর অজুহাত দিতে চাইলে সেটাও সম্ভব। সো এটা ইন্ডিভিজুয়াল, তাই না? বাট ক্লাসের পরে আমি সবাইকে বলি, বাট এই কথাগুলো আমি আরো পরে বলবো, আসলে আজকেই সঠিক সময় না। যে তুমি আসলে কিভাবে চাঁদে যাইতে পারো, ফর এক্সাম্পল, যদি তোমার ইচ্ছা থাকে তুমি চাঁদে যাবা, কিভাবে যাইতে পারো? বা যদি তোমার ইচ্ছা থাকে তুমি মানে সমুদ্র পাড়ে দিবা সাঁতরে, কিভাবে দিতে পারো? হোয়াট ইজ দ্য প্রসেস? সো উইল ডিসকাস। আস্তে আস্তে যত ক্লাস সামনের দিকে যাবে তত আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? বাট এর জন্য ক্লাসে থাকাটা আসলে নেসেসারি। অ্যাটেন্ডেন্স কিছুই না, অ্যাটেন্ডেন্স ইজ নাথিং, বাট তোমার লার্নিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমি এই জন্য সবাইকে বলবো, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দিও যে ক্লাসে যাতে সবাই পার্টিসিপেট করে, অজুহাত যাতে না দিয়ে ক্লাসে যাতে সবাই থাকে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো সবার জন্য শুভকামনা থাকলো। আর যদি কোনো আলোচনা না থাকে আমরা আজকে বিদায় নেব, আমরা পরের ক্লাস থেকে পড়াশোনা শুরু করবো। বাট আমি পড়াশোনা শুরু করার আগে সবাইকে বলবো যে উইক 1 এর যে 2টা ভিডিও আছে, কারণ 2টা ভিডিও প্রথম ক্লাসে হয়ে যাবে, বুঝছো? ছোট ছোট 2টা ভিডিও, ভেরি বেসিক ইন্ট্রোডাকশন টাইপের। সো আমি সবাইকে বলবো যে ক্লাসে আসার আগে 2টা ভিডিও দেখে তারপরে ক্লাসে আসার জন্য, তাহলে আমরা প্রথম দিন যখন আলোচনা করব তখন দেখবে যে তোমার জন্য খুব সহজ হয়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে? জি স্যার। আমাদের সুকান্ত কি পদ্মা সেতুর উপর ছবি তুলছে নাকি? স্যার এটা পদ্মা সেতু, ঢাকা হাইওয়ে স্যার, পদ্মা সেতুর কাছে রয়েছে। স্যার ও তো মডেল স্যার। দেখছো কত কিছু জানা হয়ে গেল। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পরের ক্লাসে দেখা হবে, ঠিক আছে? জি স্যার। টাটা জি স্যার। স্যার।